হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা ওয়েব ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ওয়েব ডিজাইন শিখতে হয়, ওয়েব ডিজাইন শিখতে কী কী লাগে, ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয় এবং সর্বশেষে কিছু রিসার্চ দিয়ে দিব যেগুলো আপনার এই ওয়েব ডিজাইন শেখার জার্নিতে অনেক সহায়তা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন আসলে কি। ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইট ডিজাইনকে বোঝায়। একটি ওয়েবসাইটকে যখন শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করা হয় তখন সেটিকে বলা হয় ওয়েব ডিজাইন। ইন্টারনেটে যত ওয়েবসাইট দেখা যায় সবগুলোই প্রথমে ডিজাইন করা হয়, এরপর ডেভেলপমেন্ট করা হয়। তাই যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে তাকে প্রথমে ওয়েব ডিজাইন শিখতে হবে, এরপর ওয়েব ডেভেলপমেন্ট। যে ওয়েবসাইট ডিজাইন করে তাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার। একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য একজন প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন ওয়েবসাইটটি দেখতে কেমন হবে, ওয়েবসাইটের লেআউট কেমন হবে, ওয়েবসাইটের কালার, ফন্ট ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা লাগে। ওয়েব ডিজাইন কি এটা তো জেনে গেলাম, এখন চলুন জেনে নেই এই ওয়েব ডিজাইন শিখতে কী কী লাগে বা ওয়েব ডিজাইন করতে কী কী শিখতে হয়। একটি ওয়েবসাইট ডিজাইন করতে বা ওয়েব ডিজাইন শিখতে কিছু স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করতে হয় বা জানতে হয়, যেগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এবং সর্বশেষ হচ্ছে React.js। এখন চলুন আমরা এগুলোর বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসে HTML। ওয়েবসাইট ডিজাইন করার জন্য শুরুতে যে ভাষাটি প্রয়োজন হবে সেটি হচ্ছে HTML। এটা ছাড়া ওয়েব ডিজাইন করা প্রায় অসম্ভব। এই ভাষাটি ব্যবহার করে একটি ওয়েবসাইটের লেআউট বা স্ট্রাকচার তৈরি করা হয়। এটা কোনো প্রোগ্রামিং ভাষা না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যার কথা বলবো সেটা হচ্ছে CSS। শুরুতে HTML ভাষা ব্যবহার করে যে ওয়েবসাইটের লেআউট তৈরি করা হয় সেটাকে এখন CSS ভাষা ব্যবহার করে ডিজাইন করা হয়। মানে ওয়েব ডিজাইনের প্রধান কাজ এই CSS ভাষা ব্যবহার করেই করা হয়। যদি CSS না শিখে থাকেন বা যদি কেউ CSS না পারে তাহলে তার পক্ষে ওয়েব ডিজাইন করা প্রায় অসম্ভব। আর এই কারণেই HTML এবং CSS ভাষা দুটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য অপরিহার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। CSS এর পরে যেই ভাষার কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery। HTML CSS দিয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করার পর সেটাকে আরও মনোমুগ্ধকর, আরও সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের অ্যানিমেশন, স্লাইড ইত্যাদি ওয়েবসাইটে যুক্ত করতে হয়। আর এগুলোই করা হয় মূলত এই জাভাস্ক্রিপ্ট এবং jQuery ভাষা দুটি ব্যবহার করে। এখন যে ভাষাটির কথা বলবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ একটি CSS ফ্রেমওয়ার্ক। যারা CSS ভাষা পুরোপুরি পারে তাদের জন্য এই ফ্রেমওয়ার্কটি শেখাটা পানির মতো সহজ হয়ে যাবে। CSS এর যে কঠিন কাজগুলো আছে, যেই জটিল কাজগুলো আছে সেগুলো এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়েই করা হয়। এছাড়াও একটি ওয়েবসাইট ডিজাইন যাতে সব ধরনের ডিভাইসে সঠিকভাবে দেখা যায় সেই কাজটাও বর্তমানে এই ফ্রেমওয়ার্ক দিয়েই করা হয়। সর্বশেষ যেই ভাষাটির কথা বলবো সেটা হচ্ছে React.js। বুটস্ট্র্যাপের মতো React.jsও একটি ডিজাইন ফ্রেমওয়ার্ক, তবে এটি CSS ফ্রেমওয়ার্ক না, এটি একটি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এটা দিয়েও চমৎকার সব ওয়েবসাইট ডিজাইন করা হয় বর্তমানে। আপনি বুটস্ট্র্যাপ বা React.js দুইটাও শিখতে পারেন অথবা যে কোনো একটাও শিখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। উপরোক্ত এই ভাষাগুলো শেখার পর আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যদি আপনি একজন প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, যদি ওয়েব ডিজাইন শিখে ক্যারিয়ার গড়তে চান। এখন চলুন আপনাকে বলে দেই ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়। একটি ওয়েবসাইটের যখন ডিজাইনের কাজ শুরু হয় তখন প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ব্লুপ্রিন্ট। যেটা হতে পারে একটি ওয়েবসাইটের টেমপ্লেট বা একটি ওয়েবসাইটের ফাইল অথবা কোনো ওয়েবসাইটের ইমেজ বা লিঙ্ক, যেটা বেসিক্যালি আপনাকে ক্লায়েন্ট বা বায়ার দিয়ে থাকবে। তাই একজন ওয়েব ডিজাইনারকে এগুলো দেখে পরিকল্পনা করতে হয় কিভাবে, কোথায়, কেমনভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে। শুরুতেই HTML মার্কআপ ভাষা ব্যবহার করে ওয়েবসাইটের লেআউট বা স্ট্রাকচার তৈরি করে ফেলা হয়। এরপর CSS ব্যবহার করে সেই স্ট্রাকচারকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইন করতে হয়। এরপর CSS দিয়ে ডিজাইন করা শেষ করার পর এখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে CSS এর যে জটিল জটিল কাজগুলো আছে, যেমন ওয়েবসাইটের রেসপন্সিভ, কালার কম্বিনেশন ইত্যাদি করা হয়। তারপর ডিজাইনের কাজ শেষ হয়ে গেলে ওয়েবসাইটকে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর করার জন্য জাভাস্ক্রিপ্ট এবং jQuery ভাষা দুটি ব্যবহার করে অ্যানিমেশন এবং স্লাইডার ইত্যাদি যোগ করা হয়। সর্বশেষ যদি ওয়েবসাইটের ডিজাইনের আরও কাজ করার প্রয়োজন পড়ে
তাহলে React.js ব্যবহার করা যেতে পারে, তবে এটা বাধ্যতামূলক না। এখন চলুন কিছু রিসোর্স আপনাকে দিয়ে দেই এই ওয়েব ডিজাইন শেখার জন্য। কারণ অনেকেই HTML কীভাবে শিখবো বা CSS কীভাবে শিখবো, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো কীভাবে শিখবো ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা থাকে। বিশেষ করে নতুনরা ওয়েব ডিজাইন শেখার উপায় নিয়ে ইন্টারনেটে বিভিন্ন রিসোর্স খুঁজে থাকে, কিন্তু সঠিক রিসোর্স বা গাইডলাইন না পাওয়ার কারণে শিখতে পারে না, একসময় ধৈর্য হারিয়ে যায়। তাই এই রিসোর্স শেয়ার করা। প্রথমে শেয়ার করব ওয়েব ডিজাইন শেখার বই, তাও আবার একটি PDF আকারে, যাতে যে কোনো সময় যে কোনো জায়গায় মোবাইলে রেখে বইগুলো পড়তে পারেন। অনেক বই রয়েছে ইন্টারনেটে, তবে কিছু জনপ্রিয় বই লিস্ট হচ্ছে HTML, যে বইটা লিখেছেন জিয়াদুর রহমান ভাই। এরপর আসে CSS, এই বইটা লিখেছেন আবদুল্লাহ আল ফারুক ভাই। এবং সর্বশেষ যে বইটার কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটাও লিখেছেন আবদুল্লাহ আল ফারুক ভাই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করে রাখতে পারেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সংগ্রহ করে নেবেন। এরপর কিছু ওয়েবসাইট ডিজাইন শেখার ওয়েবসাইট শেয়ার করব, যেগুলো আপনি ফলো করতে পারেন। ওয়েব ডিজাইন শেখার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে ফ্রি এবং প্রিমিয়াম দুইভাবে শেখা যায়। যেমন উদেমি আছে, কোর্সেরা আছে। এই দুটি ইন্টারন্যাশনাল লার্নিং প্ল্যাটফর্ম। এখানে মূলত ইংরেজি ভাষাতে শেখানো হয়। যদি আপনি ইংরেজি ভাষা ভালো পারেন তাহলে এখানে কোর্স করতে পারেন। এছাড়াও যদি আপনি ফ্রিতে শিখতে চান তাহলে W3 স্কুলস, খান একাডেমি, ফ্রি কোড ক্যাম্প .org, এই তিনটা প্ল্যাটফর্ম বর্তমানে ফ্রিতে ওয়েব ডিজাইন শেখার জন্য উন্মুক্ত করে দিছে। আপনি এই ওয়েবসাইটগুলো থেকেও ফ্রিতে শিখতে পারেন। এখানে ধারাবাহিকভাবে একদম HTML থেকে শুরু করে একদম বুটস্ট্র্যাপ পর্যন্ত, সাথে React.js, বা আপনি যদি প্রোগ্রামিং ভাষাও শিখতে চান, ওয়েব ডেভেলপমেন্টের জন্য শিখতে পারেন একদম ফ্রিতে। এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে সোলো আর্ন নামে, যে ওয়েবসাইট থেকেও আপনি ফ্রিতে শিখতে পারেন। এখানে একটি সুবিধা হচ্ছে, আপনি যেই কোর্সটি কমপ্লিট করবেন, যেমন আপনি যদি HTML কমপ্লিট করেন বা CSS কমপ্লিট করেন, তাহলে শেখার পর আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, অনলাইন সার্টিফিকেট, যেটা আপনি ডাউনলোড করে যে কোনো জায়গায় আপনি সাবমিট করতে পারেন। তো এই ছিল ওয়েব ডিজাইন নিয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।